নমস্কার বন্ধুরা, উড়িষ্যায় টিচার রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। আপনারা দেখছেন এখানে কিন্তু দেখুন আপনাদের 8/1/2024 থেকে অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং 7/2/2024 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা চলবে রাত্রি 11:45 পর্যন্ত। তো এখানে দেখুন কী কী পোস্টের জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন। টিজিটি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। টোটাল হিন্দি, সংস্কৃত, উর্দু টিচার্স এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এবার কোথা থেকে আপনারা আবেদন করবেন, কী কী কোয়ালিফিকেশান আপনাদের লাগছে এবং পশ্চিমবঙ্গ থেকে যারা দেখছেন তারা এখানে আবেদন করতে পারবেন কিনা। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, আমি ফেসবুক পেজের লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, পারলে আপনারা ওখান থেকেও কিন্তু আমাকে ফলো করতে পারেন। তো দেখুন প্রথমে কিছু নোট এখানে আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি মেন জায়গায় আপনাদের আসছি। দেখুন এখানে আপনাদের ভ্যাকেন্সি লিস্টটা দিয়েছে। প্রথমে পোস্টের নাম দেওয়া রয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এবং সেখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনি যে পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করতে চাইছেন সেই পোস্টটা আপনি এখানে দেখে নেবেন যে কত ভ্যাকেন্সি রয়েছে এবং আপনি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে দেখে নেবেন আপনাদের কোনো ভ্যাকেন্সি আছে কি না। এরপর আমি যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, দেখুন এখানে এজ লিমিট যেটা বলেছে সেটা হচ্ছে ন্যূনতম আপনাদেরকে 21 বছর হতে হবে এবং 2রা জানুয়ারি এবং 38 বছর আপনাদের ম্যাক্সিমাম 1 জানুয়ারি 2024 পর্যন্ত। 1 জানুয়ারি 2024 পর্যন্ত আপনারা যদি 38 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং ক্যাটাগরি অনুযায়ী যেরকম আপনারা ছাড় পান সেরকম কিন্তু ছাড় আপনারা পাচ্ছেন। দেখুন কেউ যদি আপনারা আর্টস থেকে ফিল আপ করে থাকেন, অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার আর্টস থেকে, তাহলে সেখানে যেটা বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি ইন আর্টস অর কমার্স অর এ সংস্কৃত ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ 2 স্কুল সাবজেক্টস এখানে থাকতে হবে। এখানে বলেছে ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি হ্যাভিং 50% মার্কস ইন এগ্রিয়েট এবং হচ্ছে ব্যাচেলার হচ্ছে ইন এডুকেশন বিএড অর 3 ইয়ার্স ইন ক্রেডিট বিএড অর এমএড ফ্রম এনি এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন। এখানে অর বলেও দেখেন আপনাদের বেশ বেশ কিছু এখানে কিন্তু অপশান দেওয়া রয়েছে। ওই উপরের কোয়ালিফিকেশানটা যদি আপনাদের ম্যাচ না করে তাহলে কিন্তু তলার যে আপনাদের কোয়ালিফিকেশানগুলো দেওয়া রয়েছে অর করে সেগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন। তারপরে দেখুন পরেরটা যেটা দেওয়া রয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার সায়েন্স, ট্রেন্ড গ্র্যাজুয়েট অর অ্যান্ড 10 গ্র্যাজুয়েট টিচার্স সায়েন্স সিবিজে বলে দেওয়া রয়েছে। এখানেও কিন্তু একইভাবে ব্যাচেলার ডিগ্রি আপনাদেরকে থাকতে হবে সায়েন্সে, অথবা যদি আপনি বিটেক হন অথবা যদি আপনি বিই হন তাহলেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 50% নম্বর অবশ্যই আপনাদের থাকতে হচ্ছে। এসসি এসটি যারা আছেন, যারা পিডাব্লিউডি আছেন তাদের ক্ষেত্রে 45% নাম্বার হলেও চলবে এবং সঙ্গে আপনাদের কিন্তু বিএড থাকতে হচ্ছে, অথবা 3 বছরের যে বিএড কোর্স হয় অথবা এমএড হয় সে যে কোনো এনসিটি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনারা কিন্তু থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও নিচের যে কোয়ালিফিকেশনগুলো যদি আপনাদের থেকে থাকে আপনারা কিন্তু তার ভিত্তিতেও আবেদন করতে পারবেন। একইভাবে সংস্কৃতের ক্ষেত্রেও দেখুন ব্যাচেলার ডিগ্রি উইথ সংস্কৃত at one of elective optional honors pass subject from a recognized university with minimum 50% marks। অর্থাৎ আপনি সংস্কৃতে যদি আবেদন করতে চান তাহলে সংস্কৃত বিষয় নিয়ে আপনাদেরকে কিন্তু না ইলেকটিভ না অপশনাল পেপার অথবা পাস সাবজেক্টে আপনাদেরকে পড়ে থাকতে হবে এবং 50% নাম্বার থাকতে হবে, সঙ্গে কিন্তু আপনাদেরকে বিএড অবশ্যই থাকতে হবে, তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। হিন্দি টিচারদের ক্ষেত্রেও একইভাবে একই অপশন। এছাড়াও যে অন্যান্য কোয়ালিফিকেশনগুলো দেওয়া রয়েছে যদি ম্যাচ করে আপনি আবেদন করতে পারবেন। তবে মোস্ট ভাইটাল যে পয়েন্টটা সেটা আপনাদেরকে আমি এক্ষুনি দেখাবো। এখানে উর্দু টিচাররাও যারা আবেদন করবেন দেখে নেবেন। আচ্ছা, দেখুন এলিজিবিলিটি কন্ডিশন, ওই উপরে কন্ডিশন থাকলে তো আপনি আবেদন করতে পারছেনই। তো এখন প্রসঙ্গ হচ্ছে যে পশ্চিমবঙ্গের ছেলেরা বা পশ্চিমবঙ্গের মেয়েরা যেরকম বিহারে আবেদন করেছিল ঠিক একইভাবে এখানে আবেদন করতে পারবেন কিনা। দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে আপনি তখনই আবেদন করতে পারবেন যদি আপনি হচ্ছে দেখুন এইচএস পাস মানে এক্সামিনেশন আপনি পাস করে থাকেন উড়িষ্যা বোর্ড থেকে, অথবা এনি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ উড়িষ্যা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ফার্স্ট আর সেকেন্ড থার্ড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনাকে কিন্তু আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে আপনাদের কিন্তু উড়িয়া ল্যাঙ্গুয়েজ থাকতে হচ্ছে, তবেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ এক কথায় পরিষ্কার যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, কারণ তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কিন্তু উড়িয়া ল্যাঙ্গুয়েজ নেই। তো যাদের যাদের আছে তারা এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফিসও দেওয়া রয়েছে, দেখবেন এখানে নন রিফান্ডেবল 500 টাকা দেওয়া রয়েছে এবং আপনাদের ফিস থাকবে এবং সিএসটিদের ক্ষেত্রে যেভাবে আপনারা ছাড় পাচ্ছেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আপনারা ডাইরেক্টলি কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।